হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, এখন বাজে সকাল 11টা। তো এই যে আমরা নিকো পার্কের সামনে চলে এসেছি। তো আজকে আমরা চলে এলাম কলকাতা নিকো পার্কে। তো এই যে পুরো নিকো পার্কটা আজকে আমরা ঘুরবো। আর এখানে এসেই আমাদের টিকিট কাটার তেমন কোনো ঝামেলা ছিল না, কারণ আমরা টিকিটটা আগে থেকেই অনলাইনে কেটে রেখেছিলাম। সেই জন্য আমাদের প্যাকেজটা ছিল 180 টাকার। তো সেটার মধ্যে 13টা রাইড ফ্রি পেয়ে যাব, আর অন্যান্য যদি কিছু চড়তে ইচ্ছে হয় সেটার আলাদা করে টিকিট কেটে নিতে হবে। আমাদের প্রথম যে ফ্রি রাইডটা রয়েছে সেটা হচ্ছে ভর্টেক্স। তো এই যে দেখো, বিভিন্ন কালারফুল একটা জিনিস একটা ঘুরছে। তো এটার মধ্যে বিভিন্ন রকম সংসও চলছে, তো বেশ ভালোই লাগছিল। তারপর এই যে ভর্টেক্সের সাথে একসাথেই রয়েছে হচ্ছে মিরর মেজ। নিকো পার্কে এসে সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে এই জিনিসটা, মিরর মেজ। তো এখানে অনেক অনেক মিরর রয়েছে, আর মিররগুলো এমনভাবে সেটিং করা তুমি বুঝতেই পারবে না এমনি গেলে এটা মিরর নাকি এমনি ছায়া। তো যাই হোক, এমনি গেলে কিন্তু এটা ধাক্কা লেগে যেতে পারে, সেই জন্য একটু বুঝে সুঝে যেতে হবে। তো বেশ ভালোই ছিল জিনিসটা। এই দুটো রাইড চেপে তারপর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমাদের আরও বাকি যে 11টা রাইড রয়েছে ফ্রি রাইডের মধ্যে, সেগুলো আমরা আস্তে আস্তে খুঁজবো, তারপর আমরা সেটাতে চড়বো। সামনেই যে রাইডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্কাই ড্রাইভ। তো এটা হচ্ছে খুব মারাত্মক একটা রাইড। তো আমি তো মনে হয় এটা চড়তেই পারবো না। তাছাড়া এটা আমাদের ফ্রি রাইডের মধ্যে ছিল না, এটার আলাদা করে টিকিট কাটতে হচ্ছিল, আর এটার টিকিট ছিল 100 টাকা করে। তো যাই হোক, এটা আমাদের মধ্যে কেউই চড়েনি, তো সবাই দেখেই হয়ে গেছিলো। তো সবাই বলছিল না, এটা চড়ার আর দরকার নেই। আর এই যে আমার অয়ন তো বেশ মজা পাচ্ছে। তো দেখতেই পাচ্ছ, চিপস খেতে খেতে এগিয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। তারপরে সামনে যে রাইডটা দেখতে পাচ্ছ এটা ফ্রি রাইডের মধ্যে ছিল না। তো এটার টিকিট ছিল 50 টাকা করে, আর এটা আমরা মোটামুটি সবাই চেপেছিলাম, তো তোমাদের দাদাভাই আর একজন বাদে। তবে এই রাইডটা কিন্তু আমার অয়নকে চড়ায়নি, কারণ কি বলতো, ও তো অনেকটাই ছোট, আর তাছাড়া এই রাইডটায় না একটু বেশি ঝাঁকুনি হয়। তো সেই জন্য আর কি ওকে তোলেইনি, আমরা ইচ্ছে করে আর কি ওকে চড়াইনি। তারপরে যে একটা কর্নারে হঠাৎ দেখলাম যে একটা শো এরকম চলছে। তো যাই হোক, এটার নাম সম্ভবত জিঙ্গেল জাঙ্গেল কার্নিভাল। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের মিউজিক চলে, আর বাচ্চা বড়রা সবাই কিন্তু এটাতে আনন্দ করতে পারবে। তো এটা কিন্তু বেশ ভালোই লেগেছে। এরপর আমাদের নেক্সট যে ফ্রি রাইডটা ছিল সেটা হচ্ছে ক্যাটারপিলার। তো এটা কিন্তু বেশ জোরে জোরে ঘোরে, দেখতেই পাচ্ছ। তো এটাতে আমরা কেউই চড়িনি, কারণ সবাই বলছিল একটু মাথা ঘোরে, খুব জোরে জোরে ঘুরছে, তো সেই কারণে তো এটাতে আমরা কেউই চড়িনি। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। যে বন্ধুরা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে করেই ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা টোটাল 4টে ফ্যামিলি ছিলাম, আর 4 জনের তো পুচকু ছিলই, 4টে পুচকু ছিল টোটাল। তো সেই জন্য, আর ওদেরকে তো এখন খাওয়াতেই হবে, অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য তো ওদেরকে এখন একটু খাইয়ে নেব। সেই জন্য একটা জায়গায় চলে এলাম, আর সাথে আমরাও দুপুরের খাবারটা খেয়ে নেব। খাওয়া দাওয়ার পর সবাই ডিসাইড করলো বোটিং করবে। তো সেই জন্য দেখো বোটিংয়ে কতটা লাইন রয়েছে, আর এটা কিন্তু একদমই ফ্রি ছিল না। এটার টিকিট ছিল 50 টাকা করে, এবং আমার অয়নেরও কিন্তু টিকিট নেওয়া হয়েছিল। তো এই যে দেখো, আমরা বোটিং করতে চলে এলাম। বন্ধুরা, আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ছিল। তো যাই হোক, এই যে দেখো, আর এখানে কিন্তু বেশ হাসাহাসি চলছিল কোনো একটা কারণে। তোমাদের দাদাভাই দেখো ভীষণই হাসছে। আর আমার অয়ন কিন্তু এই বোটিংয়ে বেশ ভালোই এনজয় করেছে। এরপর আমরা যে ফ্রি রাইডটা চড়বো সেটা হচ্ছে ক্রেজি টি পার্টি। তো এখানে বিভিন্ন রকম কালারফুল কাপ প্লেট রয়েছে, আর এটার মধ্যে দেখো বসতে হবে কাপের ওপরে। তো তারপরে এটা ঘুরবে আর কি। তো আমার পাশের জন তো ভীষণ ভয় পাচ্ছিল, তো আমি একটু ঘুরিয়ে দিচ্ছিলাম বেশি করে, সেই জন্য আর কি একটু হাসাহাসি চলছিল। তারপরে এই রাইডটা দেখো, এখানে কিন্তু প্রচুর ভিড়। এটার নাম হচ্ছে সাইক্লোন, আর এটার টিকিট ছিল 100 টাকা করে। এরপরে আমরা সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। আর বন্ধুরা, এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু বাইরের খাবার একদমই অ্যালাউড নয়। তবে আমরা তো যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছিলাম, তো বাচ্চাদের খাবার তো নিয়ে যেতেই হবে। তো বাচ্চার খাবারের সাথে সাথে আমাদের খাবারটাও একবারে নিয়ে নিয়েছিলাম। তবে ওনারা কিন্তু ভীষণভাবে আর কি ব্যাগ চেকিং করে। তো আমাদের সেরকমভাবে আর কি বুঝতে পারিনি, আমরা বাচ্চাদের খাবার বলে নিয়ে চলে গিয়েছিলাম। তবে বাইরের খাবার কিন্তু এখানে একদমই অ্যালাউড নয়। বন্ধুরা, এই রাইডটা দেখো কতটা পরিমাণে লাইন। তো এটা চড়ার কিন্তু ভীষণ ইচ্ছে ছিল। রাইডটার নাম হচ্ছে রিভার কেপ। তো এটা কিন্তু বেশ দারুণ লাগে, আর এটার টিকিট ছিল 100 টাকা করে। তো লাইনের কারণে এটা আমি চড়তে পারলাম না। এর আগের বার যখন নিকো পার্কে এসেছিলাম তখন কিন্তু এটা চড়েছিলাম, বেশ ভালো লেগেছিল। তো তোমরা যারা নিকো পার্কে যাবে অবশ্যই এটা ট্রাই করো, বেশ ভালো লাগবে।
এরপর আমরা আরেকটা ফ্রি রাইড চড়বো, সেটা হচ্ছে পাইরেট শিপ। তো এটাতে কিন্তু বেশ অনেকজন করে চড়তে পারবে, মানে পুরো ফ্যামিলি যদি তোমরা যাও, মানে পুরো ফ্যামিলি কিন্তু এটাতে চড়তে পারবে, অনেকজন করে কিন্তু এটাতে আর কি বসা যায়। তবে এটাতে অনেকটাই লাইন দেখতে পাচ্ছি, তো লাইন হলেও কি হবে, অনেকজন করেই তো চড়া যাচ্ছে, সেজন্য লাইনটা একটু বেশি এগোচ্ছিল। তো যাই হোক, এই যে দেখো আমরা বসে পড়েছি, তারপর যে লকটা রয়েছে সেটা আমরা আটকে নিয়েছি, আর এই যে আমার পুচকু দেখো কতটা পরিমাণে হ্যাপি। তবে এটা চড়ে কিন্তু লাস্টে মানে আমার পুচকুর মাথা ঘুরেছিল একটু, তো আমারও একটু মানে মাথাটা কেমন করছিল। বন্ধুরা এবার তো আস্তে আস্তে সন্ধ্যা নেমেই এলো, আর তার মধ্যে আমরা একটু সবাই মিলে ফটোশ্যুট করে নিলাম। তো যাই হোক, এবার আমরা চলে এলাম হচ্ছে চিলড্রেন্স কর্নারে। আর এটা কিন্তু আমাদের ফ্রি রাইডের মধ্যেই ছিল। আর চিলড্রেন্স কর্নারে বাচ্চা বড় সবাই কিন্তু এন্ট্রি করতে পারবে, তবে চড়ার জিনিসগুলো শুধু বাচ্চারাই চড়তে পারবে। আর এখানে কিন্তু বাচ্চাদের মানে খুব সুন্দর সুন্দর চড়ার জিনিসগুলো রয়েছে, তো বাচ্চারা কিন্তু খুবই মজা করতে পারবে। যাই হোক, এখানে এসেই একে একে যে রাইডগুলো রয়েছে সেগুলো আমি চড়িয়ে নিচ্ছি। আর তারপরে যে রাইডটা উঠেছে এটার নাম আমি মানে ভুলে গিয়েছি। তো যাই হোক, এটা দেখতে অনেকটা জুতোর মতো, দেখো একটা নৌকা টাইপের। তো এটাতে এরকম মানে নিচে জল রয়েছে, তো জলটা আস্তে আস্তে এরকম ফ্লো হচ্ছে, তার সাথে সাথে জুতো টাইপের যে নৌকাটা সেটা মানে যাচ্ছে। তো এটার মধ্যে আমার অয়ন একাই বসেছিল, তো ভয়ের কোনো কারণ নেই। আর তো বাচ্চারা এখানে একাই বসতে পারবে, সেরকম কোনো ভয়ের ব্যাপার নেই। তারপরে যে রাইডটা চড়বে সেটা হচ্ছে ওয়াটার মেরিগোরাউন্ড। তো এটাও কিন্তু জলের মধ্যে নৌকাগুলো ঘুরবে, এটাও কিন্তু বেশ ভালোই ছিল। বন্ধুরা আমরা নিকো পার্কে গিয়েছিলাম জানুয়ারি 2nd উইকের দিকে। আর এই ভিডিও শ্যুটটা অনেক দিন আগেই করা, তো আমি এডিট করে উঠতে পারছিলাম না, আসলে একটু প্রবলেমের মধ্যে ছিলাম সেই জন্য। তো যাই হোক, আর আমি কিন্তু ভিডিও সেইভাবে দিতে পারছি না, তো এখন থেকে চেষ্টা করব যে ভিডিওগুলো ঠিকঠাক টাইমে আপলোড দেওয়ার। তো তোমরা আমার পাশে থেকো। ফ্রি রাইডের মধ্যে যে সমস্ত রাইডগুলো ছিল আমরা কিন্তু সবটাই চড়েছি কম বেশি। আর বাচ্চাদের মানে চিলড্রেন্স কর্নারে যেগুলো ছিল আমার পুচকু মোটামুটি সবটাই চড়েছে। আর আমার অয়ন কিন্তু মানে এই সমস্ত রাইডগুলো চড়তে ও কিন্তু খুবই ভালোবাসে, ভীষণ মজা করে চাপে। তারপরে যে সন্ধ্যা নিকো পার্কের সিনটা জাস্ট দেখো, ওয়াও লাগছে, কিন্তু চারিদিকে এত লাইটিং করা রয়েছে কি বলবো, আমার তো বেশ ভালোই লাগছে। তো যাই হোক, একটু পরে আমরা বাড়িতে ফিরবো, তার আগে আরও কয়েকটা রাইড রয়েছে সেগুলো আমরা চড়ে নেব। এরপরে আমরা যে ফ্রি রাইডটা চড়বো সেটা হচ্ছে ফ্যামিলি ক্যারাউজেল। তো এটাতে কিন্তু দেখো ছোট বড় তারপর তোমার বয়স্করা সবাই কিন্তু এটাতে চড়তে পারবে। এটা হচ্ছে মানে বিভিন্ন রকমের ঘোড়া এখানে রয়েছে, বড়দের জন্য বড় ঘোড়া, তারপর ছোটদের জন্য ছোট ঘোড়াও রয়েছে, আর তারপর যারা বয়স্ক রয়েছেন তাদের জন্য নিচু বসার জায়গা রয়েছে। তো এই যে মিউজিকের সাথে সাথে ঘোড়াটা আর কি ঘুরছে, তো মানে খুবই ভালো লাগছিল রাইডটা চেপে। বন্ধুরা ফ্রি রাইডের মধ্যে মিগ 21, আইফেল টাওয়ার এগুলো কিন্তু ফ্রিতে ছিল, তবে এগুলোর ভিডিও করতে আমি একটু ভুলে গিয়েছিলাম। সবশেষে আমরা যে রাইডটা চড়লাম সেটা হচ্ছে টয় ট্রেন। তো সবার লাস্টে এটা আমরা চড়েছিলাম, আর টয় ট্রেনটা আমাদের সবার ফার্স্টেই চড়া উচিত ছিল। তো যাই হোক, সবাই বললো যে না ফার্স্টে চড়বো না, আমরা একটু মানে পরেই চড়বো। তাহলে চলো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।